হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো ধোসা খেতে কম বেশি সকলেই ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা। বাচ্চাদের টিফিনে ধোসা পেলে তো আর কোনো কথাই নেই, কিন্তু চাল ডাল ভেজানোর ঝামেলা তো থাকে, তার সাথে থাকে সময়ের অভাব। সেই কারণে সবসময় ধোসাটা বানানো হয়ে ওঠে না। তাই আর কোনো চিন্তা নেই, আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ধোসা রেসিপি। চলুন দেখে নিই কীভাবে এই ধোসাটা বানানো যাবে। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ওটস। আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি, আর নিয়ে নেব হাফ কাপ সুজি। 1 কাপ ওটসের জন্য হাফ কাপ সুজি নিতে হবে। আপনারা যদি বেশি বানাতে চান সেই ক্ষেত্রে সমস্ত উপকরণ ডবল করে দেবেন। এবার ওটস আর সুজিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব বা একটু গুঁড়ো করে নেব। দেখুন, সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই দুটি উপকরণের মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। ধোসাটা যদি একটু টক টক খেতে হয়, খেতে বেশি ভালো হয়। টক দইটা দিলাম, আর দিলাম অল্প একটু জল। ভালোভাবে মিক্স করে নেব সমস্ত কিছু উপকরণ একসাথে। জলটা একবারেই বেশি দেওয়া যাবে না, এই রকম একটা টেক্সচার আসলে ভালোভাবে একটু সমস্ত কিছু মিক্স করে নিতে হবে। সুজিটা যাতে ভালোভাবে ফুলে ওঠে সেজন্য এই মিশ্রণটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজিটা কতটা পরিমাণে ফুলে উঠেছে আর জলটা অনেকটা টেনে নিয়েছে। সেই জন্য এবার আমি দিয়ে দিলাম আর একটু জল পাতলা করার জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন জলটা দিয়ে এই রকম ঠিক ব্যাটারটা তৈরি হবে, এর থেকে ঘনও না আবার পাতলাও না। এবার আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম একটু জলের ছিটে। জলের ছিটেটা দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে পুরোটা ভালোভাবে মুছে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার এইভাবে ফ্রাইং প্যানে দিয়ে অপর পিঠটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, যেভাবে আমরা ধোসা বানাই সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। এক পিঠটা ভালোভাবে হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। প্রথম থেকেই খোঁচাখুচি করা যাবে না, তাহলে ধোসাটা ছিঁড়ে যাবে। উপরটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেলে বুঝতে হবে ধোসার অপর পিঠটা ভালোভাবে হয়ে গেছে। এবার অল্প একটু সাদা তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে ধোসাটাকে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ধোসাটা উল্টানো হয়ে গেল, একটুও কিন্তু ফ্রাইং প্যানে লেগে গেল না বা ছিঁড়ে গেল না। আপনারা প্রথমেই যদি আমি যেই রকম পদ্ধতিতে শুরু করলাম ওটা করেন, তাহলে কিন্তু একটুও ফ্রাইং প্যানে লেগে যাবে না। মানে প্রথমে তেল ব্রাশ করে তারপর জলের ছিটে দিয়ে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে ধোসাগুলো এইরকম সুন্দর হবে, একটুও ফ্রাইং প্যানে আটকে যাবে না। এবার ধোসাটাকে এইভাবে একটু ভাঁজ করে তুলে নেব। ঠিক একই রকম পদ্ধতিতে সমস্ত ধোসাগুলো বানিয়ে নেব। কোনো কোনো ধোসার এইরকম একটু ছিঁড়ে যেতে পারে, দেওয়ার সময় কোনো সমস্যা নেই, আর একটু ব্যাটার ওই জায়গায় দিয়ে দিলেই হয়ে যাবে। এইটাও কিছুক্ষণ অপেক্ষা করব এক পিঠটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। আবারও অল্প একটু সাদা তেল দিয়ে ধোসাটাকে উল্টে দিতে হবে। সমস্ত ধোসাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, একটাও কিন্তু ছিঁড়ে যাবে না বা ফ্রাইং প্যানে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন তাহলে কত সহজে ইনস্ট্যান্ট ধোসা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আর চিন্তা রইল না বাচ্চাদেরকে সকালে টিফিনে বা দুপুরে
দুপুরের টিফিনে আপনারা এইরকম ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে দিতে পারেন। আপনাদের খাটুনি আর সময় অনেকটাই বাঁচিয়ে দিলাম। তাহলে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।